আসসালামু আলাইকুম ওয়া প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই রবিউল আউয়াল মাসে নবীজির আগমনের বিষয়টা যেমন আমাদের কাছে আনন্দের, ঠিক ততটাই নবীজির ইন্তেকালের বিষয়টাও আমাদের কাছে অত্যন্ত কষ্ট ও সুখের বিষয়। আজকের এই ভিডিওতে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা, যেন প্রাকৃতিক ও সুখের ভারাক্রান্ত। প্রিয় নবীজি অসুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে। সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে। সাহাবীরা বসে আছেন, কারো চোখে অশ্রু, কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে ফুঁপিয়ে কাঁদছে। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় নিজ ঘরেই আছেন। পাশে আছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আবু বকরকে খবর পাঠাও। কিন্তু তিনি খবর দেওয়ার আগেই সেই ঘরে প্রবেশ করলেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার সাহাবীদের লক্ষ্য রেখো। এসব কথা আলোচনা হচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে ঘরের পরিবেশ বদলে গেল। একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে চারদিকে তাকালেন। ঘরের বাহিরে এক সুন্দর ও সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরজার বাহিরে কে দাঁড়িয়ে আছে? হে ফাতেমা, তুমি দরজা খুলে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না, তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে চিনবে কিভাবে? তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি, যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না। তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে আজরাইল ফেরেশতা। এই কথা শুনেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন হযরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব, আর নয়তো ফিরে যাব। আপনি যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন, তবে মহান রব আপনার দিদারের অপেক্ষায় আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আজরাইল, আমার তো আল্লাহর সাথে আরো একটি কথা এখনো বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, কি সেই কথা বাকি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে ছিলেন। এই কথা শোনা মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করলেন। ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল। সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কান্না করেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি এই কারণে কান্না করছি, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানতেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার রব, আমি তো আপনার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই কাঁদছি, আর আপনার প্রিয় রাসূল কাঁদছে তার গুনাহগার উম্মতের জন্য। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, যাও, তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই। আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে, আমি আল্লাহ তাআলাও আমার বান্দাদের জন্য তেমনই দয়া করি। তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ মাফ করতে থাকব এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিতে থাকব। সুবহানাল্লাহ। এই সুসংবাদ পাওয়ার পর সঙ্গে সঙ্গেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুমি কাঁদছো কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন,
আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওহী নিয়ে আসতে পারবো না। এই পৃথিবীতে অনেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে তো সবচাইতে বেশি এবার এসেছি। আমার আজ বড় কষ্ট হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে সান্ত্বনা দিলেন। তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকে রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই আজরাইল, জান কবজের যত কষ্ট তা আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। তখন আজরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ঈমানদার উম্মত হবে তার এমনভাবে জান কবজ করব যেন একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। তাদের জান কবজটা ঠিক তেমনই হবে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত হলেন। এরপর আস্তে আস্তেই খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ মুবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নীরব স্তব্ধ। অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল, মদিনার বাতাস স্থির হয়ে গেল, পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল, সমগ্র পানিকুল যেন কাঁদতে লাগলো। এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল, সমস্ত মুসলমানদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তবৃন্দ, যারা উনার জীবনের সবচাইতে কাছের সঙ্গী ছিলেন, তারাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত্যুর সংবাদে অনেকেই ভারাক্রান্ত হয়ে গেল। আবার কেউ বা কচি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে সুখের দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করলেন। এদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণে অঝোরে কাঁদতে কাঁদতে বললেন, আমি কিভাবে আজান দেব? আমার জিহ্বা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই? কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না। অতঃপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো। যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই জিজ্ঞেস করতে লাগলো, তোমরা কি আমার দয়াল নবীকে দেখেছ? কিন্তু কেউ তাকে কিছুই বলতো না, কেননা সবাই তো এই একই অবস্থা। কে তাকে সান্ত্বনা দেবে? প্রিয় ভাই ও বোনেরা, আগামী পর্বে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সব সাহাবাদের কি অবস্থা হয়েছিল। বিশেষ করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ ঘটনা জানবো ইনশাআল্লাহ। তাই এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর আজকের ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন।